এই দিনটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম, আমিও ছিলাম, যে সবাই পথে নেমেছে, কিন্তু সংখ্যালঘু মহিলারা কেন এখনও পথে নামেননি। কিন্তু এই যে ছবিটা আপনারা দেখছেন পার্ক সার্কাস এলাকায় এবং খিদিরপুর এলাকার কিছু অংশ, সেখানেই মুসলিম মহিলা কিন্তু কাতারে কাতারে তারা এই নির্যাতিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা যোগ্য বিচার চায়। আমার প্রশ্ন যে আপনার ঘরের লক্ষ্মী, আপনার ঘরের ইমানদার কন্যা, সে কিন্তু সুরক্ষিত নয়। সে কিন্তু বাইরে এখন যখন তখন বহাল তবিয়তে সে কিন্তু আর চলাফেরা করতে পারবে না। রাজ্যের অবস্থা যা ঘটছে দিনের পর দিন, এবং এই কারণেই আপনাদের বলছি যে আপনার বাড়ির মহিলারা, কন্যা সন্তান, তারা সুরক্ষিত নয়। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে কতটা সুরক্ষিত করবে? এই লক্ষ্মীর ভাণ্ডারের বদলে আপনারা চাই আপনাদের মহিলাদের সুরক্ষিত হোক, আপনারা চান, এবং আপনাদের সন্তানরা কর্মক্ষেত্রে গিয়ে তারা শিক্ষকতার, শিক্ষিকার পেশার মধ্যে চলে যাক, তারা কর্মক্ষেত্রে নানা চাকরির মধ্যে চলে যাক, পুলিশের চাকরি, পিএসসি, রেল ইত্যাদি চাকরির মধ্যে আপনাদের সন্তানরা চলে যাক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই চলে যাক। কোনো হিন্দু নয়, কোনো মুসলমান নয়, কোনো খ্রিস্টান নয়, সমস্ত ধর্মের সমস্ত সন্তানরা তারা কিন্তু বৃহত্তর সোসাইটির মধ্যে চলে আসুক, মাথা উঁচু করে বেঁচে থাকুক। ওই 1000, 1500 টাকায়, 500 টাকায় নয়। আপনার সন্তান যদি চাকরি পায়, আপনার কন্যা সন্তান যদি চাকরি পায়, তাহলে আপনার কন্যা সন্তানের জীবনে কোনো রকম খারাপ এফেক্ট আর হবে না বর্তমানে যা হচ্ছে। তাই আপনারা রুখে দাঁড়ান এবং আপনারা ওই লক্ষ্মীর ভাণ্ডার ত্যাগ করার মানসিকতা অর্জন করুন। বলুন নিজে থেকেই, অন্তর থেকেই হচ্ছে কি এই প্রতিজ্ঞা করুন, এই ইয়াদা করুন যে লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই, দরকার আমার সন্তানের একটা চাকরি। কারণ চাকরি তার অধিকার। সে এত পড়াশোনা করেছে, ট্রেন্ড হয়েছে, ডিএলএড করেছে, বিএড করেছে, তাহলে তার চাকরি অবশ্যই দরকার। আর এই চাকরির জন্যে আপনাদের লড়াই দরকার, এবং মাঠে ময়দানে আপনাদের আসতে হবে। এবং মা যারা আছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, সবাইকে রুখে দাঁড়াতে হবে। একটি চাকরি দরকার আপনার সন্তানের, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের দিকে আর আপনাদের নজর লাগাবেন না। লক্ষ্মীর ভাণ্ডার আপনারা ইমিডিয়েটলি ত্যাগ করার মানসিকতা অর্জন করুন।